নেক সন্তান। ঔরসের সন্তান তার জন্য নেকুকার হয়, এই দোয়া করতে থাকা, এইটা একটা মুস্তাকিল ইবাদত, আলাদা একটা ইবাদত। কারণ খানদানে যদি একটা ভালো সন্তানের জন্ম হয়ে যায়, ভালো সন্তানের কারণে দুনিয়াতে মা বাবার ইজ্জত বেড়ে যায়, কবরে মা বাবার শান্তি পেয়ে যায়, হাসরে পিতা মাতা ভালো সন্তানের কারণে সম্মানের তাজ পেয়ে যাবে, সম্মান পাবে। ভালো সন্তানের কারণে দুনিয়াতে পিতা মাতা দুনিয়ায় ইজ্জত পায়, খেদমত পায়, ইজ্জত পায়, খেদমত পায়, ইজ্জত পায়। ইজ্জত পায় মানে মানুষ বলে আহারে আল্লাহ তাকে দুনিয়াতে ভাঙা ঘরে রাখছে, কিন্তু তার ঘরে আল্লাহ সন্তান দিছে দুইটা সোনার টুকরা। এটি জোরে কথা কয় না, এগুলো মাথা নিচের দিকে দিয়ে চলাফেরা করে, এগুলো নামাজ পড়ে, এগুলো ইবাদত গুজার, এগুলো ভালো সন্তান। তা এই সন্তান পিতা মাতার দুনিয়াতে সম্মানের কারণ হয়। আর যদি দুনিয়াতে কেউ আসাদ নূরের বাপ হয়, তসলিমা নাসরিনের বাপ না হয়, তখন এই সন্তানগুলা পিতা মাতার জীবনে সারা জিন্দেগি গালি খাওয়ার উপযুক্ত। এই সন্তানের বাবা মা হওয়ার কারণেই তাদের নসিবে গালি দুইটা যায়, লানত দুইটা যায়, তিরস্কার দুইটা যায়। সন্তান দেখতে সুন্দর হওয়া জরুরি না। আমাদের শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি কি জাতীয় মসজিদের খতিব, উনি কি দেখতে টলফিকা অনেক সুন্দর, ছোটখাটো একজন মানুষ, গায়ের রং কালো, কিন্তু এই সন্তান মা বাবার কত ইজ্জতের কারণ। আমি 32 বছর আগের চিঠি পড়েছি, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি যেই চিঠি আব্দুল মালিক সাহেবের বাবার কাছে লিখেছিলেন, 32 বছর আগে ছাত্র জমানায়ও চিঠি দেখেছি যে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা হানাফি মাযহাবের আরবের শ্রেষ্ঠ একজন উলুমুল হাদিসের মাহের ফান একজন ইমাম ছিলেন। উনি চিঠি লিখেছেন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বাবার কাছে যে আল্লাহ আপনাকে একটা আব্দুল মালিক দিছে, কিন্তু আমাকে যে আল্লাহ একটা আব্দুল মালিক দিল না। এই যে আফসোস করছেন। তখন তো উনি বাইতুল মুকাররমের খতিব না, তখন এই বাংলাদেশের মানুষ তাকে চিনে না, কিন্তু শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি তাকে চিনে যে এক সময় বাংলাদেশের উলুমুল হাদিস ও উলুমুল ফিকহের সরদারি লয়ে বাংলার জমিন ঢাকায় যাবে। এবং এইরকম একটা সন্তান না পাওয়ার বেদনা জাহির করেছে। দেখতে তো সুন্দর, চেহারা চামড়ার কনফিগার এরকম না। আবার 5 আগস্টের পরে দেখেছি সন্তানের কারণে কারোর মাথায় কেউ পেশাব করেছে। বঙ্গবন্ধুর মূর্তির উপরে বাচ্চাদেরকে চেন খুলে আমি পেশাব করতে দেখেছি, ভিডিও দেখেছি যে পেশাব করতেছে। এই যে পেশাব করলো বঙ্গবন্ধুর মাথায়, বঙ্গবন্ধু কি এত অন্যায় করেছে যে এই জাতির ছেলেরা তার মাথায় চেন খুলে পেশাব করবে? এটা হয়েছে তখন যখন বঙ্গবন্ধুর ঔরসে পিতৃত্বের নাম বিক্রি করে এদেশে এক দাইমি জালেমা এখানে যখন শাসন করেছে। এই এক সন্তান পিতার তিরস্কারের কারণ হয়েছে। এ কারণে আল্লাহর কাছে পড়তে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আপনি আমার বিবিদের থেকে আমার খানদানে এমন সন্তান আমাকে দেন
যে সন্তান দেখলে আমার চোখ জুড়ায় যাবে, যে সন্তান আমার হৃদয়ের শান্তি হবে, আমিও আমার সন্তানকে আপনি নেককারদের সর্দার বানায় দেন। তার মানে মহান রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন তার বান্দাকে মেনশন করে আমার কাছে নেক সন্তান তোমরা চাও। তার মানে এটাও বলতে হইব আল্লাহ যে সন্তান আমার কান্দা এমন সন্তান আমাকে দিবেন না। নবীজি তো মেনশন করে আরো সুস্পষ্ট করে শিখাইছেন পিতারা তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। ওগো আল্লাহ, যে সন্তান আমার জন্য মুসিবত হবে, বোঝা হবে, অমন সন্তান থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আল্লাহর কাছে দোয়া করো। আমাদের বুজুর্গরা বলে, আরবিতে যদি না বলতে পারো তাহলে রবের কাছে বাংলায় বলো, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে, এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। সন্তানটা যদি আদর্শ সন্তান হয় তাহলে এই সন্তানের কারণে পিতা দুনিয়াতে খেদমত পায়, ইজ্জত পায়। শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন, এরা কেমন সন্তান এগুলো? উনি বলেন, আমি আর আমার বড় ভাই আমরা দুজন হজ্জে বাইতুল্লাহর জন্য ইরাদা করলাম। বহু আগের কথা, তখন মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ, মরজে মৌতে আছেন। আমরা হজের টাকা জমা দিছি আর আব্বা অসুস্থ হয়ে গেছে। ঈদের চাঁদ উঠে গেল, জিলহজের চাঁদ উঠে গেছে, কোরবানির দিন এসে গেল, বাবার অবস্থা খালি খারাপ। আমরা আমাদের বিমানের টিকিট ক্যান্সেল করলাম যে আমরা হজ্জে বাইতুল্লাহতে যাব না। মৃত্যুর আগে আব্বা আবার কিছু সুস্থ হইল। ঈদের দিনে যখন কুরবানি দেওয়া হলো আর কুরবানির গোশত নিয়ে বাবার পাশে আমরা বসেছিলাম আর বলতেছিলাম, আব্বু আজকে কিন্তু কুরবানি ঈদ, এগুলো কুরবানির গোশত। তখন আব্বা বললেন, রফি তাকি তোমরা না হজে যাওয়ার কথা ছিল, হজে যাও নাই? জাস্টিস তাকি উসমানী বলেন, আব্বা জানতেন যে আমরা হজের টাকা জমা দিছি, কিন্তু কুরবানির দিন আমরা আব্বার পাশে বসে আছি, হজে যাই নাই। জিজ্ঞাসা করতেছে, হজে যাও নাই? তখন উসমানী সাহেব বলে, আমি তখন আব্বাকে বললাম, আব্বা আমাদের হজ তো ঘরের ভিতরেই আছে, আপনাকে দেখলেও তো কবুল হজের নেকি পাওয়া যাইতেছে, আর হজে তো পরেও যাওয়া যাবে। আব্বা হারায় গেলে তার হজ কামাই করানো যাবে না। আল্লাহু আকবার কাবীরা। আপনাকে দেখার জন্য আপনার খেদমতের জন্য রয়ে গেছে। জাস্টিস তাকি উসমানী বলেন যে আব্বা জান মুফতি আজম এতটাই খুশি হইলেন যে আমাদের দুটো ভাইরে বুকের মধ্যে লয়ে দোয়া দিলেন এবং বললেন, বাবার খেদমতের জন্য হজ কুরবানি দিলাম, জীবনে এতবার হজে যাইবা যে গয়না শেষ করতে পারবে না। তখন উসমানী সাহেব বলেন, বাবার দোয়ার বরকতে বছরে কয়বার যে কাবায় যায় এটা গয়না শেষ করতে পারি। সুতরাং বন্ধুবার সাখাওয়াত হুসেন রাজি সাহেব উনিও চলে এসেছেন, আর হাসান জামিল সাহেব বলেন রাবিতাতুল ওয়াইজিনের মহাসচিব। ওনার কাছে হলো সকল মুফাসসিরদের ডিপু। 12টার থেকে এক একজনকে 5 মিনিট করে দেওয়া শুরু করেছে।
সেই হিসেবে আমার ভাগ্যে 7 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু আমার সাথে দোস্তি ও মহাব্বতের কারণে আমার সময়টা লম্বা দিয়ে দিচ্ছেন। কিন্তু যখন পরের ট্রেন এসে গেছে, আমার গাড়ি এখানেই ক্লোজ করে দিতে হবে। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো, আমাদের অবশ্যই আমাদের প্রজন্মকে তো মানুষের মতো মানুষ বানানো দরকার। এই মানুষ কারা বানাবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমার সন্তানকে মানুষ বানাইবার কথা বলে নিয়ে ওরা নাস্তিক বানানো শুরু করেছে, মুরতাদ বানানো শুরু করেছে, বাউল প্রেমিক বানানো শুরু করেছে। সরকারি আয়োজনে স্কুল কলেজ দিয়ে শাহবাগী গঠন করা, এটা বিগত দিনের ফ্যাসিস্টের মিশন ছিল। শাহবাগী নাস্তিকদের দল বড় করা তাদের মিশন ছিল। আর এরই মোকাবেলায় এই কওমি মাদ্রাসার রাহবার তথা গোটা বাংলাদেশের আলেম সমাজের সরদার মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি শাহবাগী নাস্তিকদের মোকাবেলায় শাপলা চত্বর কায়েম করেছিলেন, বাংলাদেশের প্রজন্মকে নাস্তিকতার বেড়াজাল থেকে মুক্ত করার জন্য। বলেছেন, আমার দেশের কওমি মাদ্রাসাগুলো হলো হিফাজতে আওলাদ মুসলিমিন, হিফাজতে আমওয়াল মুসলিমিন। খোদার কসম করে বলি, এই জাতি জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তোমার সন্তানকে মানুষ বানাবার স্লোগান দিয়ে স্কুল কলেজে নিয়ে বোরকা খোলা হয়, ওদের হাতে নাস্তিকতার চাবিকাঠি তুলে দেওয়া হয়, ওদেরকে নগ্ন উশৃঙ্খল বানাইবার সকল অপচেষ্টা ওদের পেছনে একটি চক্র করে যায়। একটা মাত্র জায়গা যেখানে সুসন্তান গঠন করার মেহনত করা হয় সেটা হলো মাদ্রাসা কওমিয়া। এর মাধ্যমে জাতির সন্তানরা রক্ষিত থাকে এবং আদর্শ সন্তান গঠন হয়। সুতরাং আল্লামা হাসান জামিল সাহেব এখন 5,000 ছেলে এখানে রাখার হিম্মত করতেছেন। মুতাওয়াল্লি সাহেব উনি ইরাদা করেছেন এখানে 5-7 হাজার ছেলে স্বাচ্ছন্দ্যে মানুষের মতো মানুষ আলেম হতে পারে এমন একটি আয়োজন করবেন। মুতাওয়াল্লি সাহেবের নিয়ত এবং হাসান জামিল সাহেবের মতো একজন যোগ্য বিরল ব্যক্তিত্বের মেহনত, দুইটাকে আল্লাহ তাআলা এক করে দিয়েছেন। এবার এই মাদ্রাসার বিজয় কেতন খালি আকাশে উঠতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এই দারুল উলুমকে জাতির সম্পদ প্রজন্ম গঠনের মেহনতে বিশেষ শ্রেষ্ঠ ভূমিকা বাংলাদেশে আল্লাহ তাআলা রাখার জন্য জামিয়া ইসলামিয়া দারুল উলুমকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন, আমিন। কারণ এই ছেলেরাই দেশ রক্ষা করে, স্বাধীনতা রক্ষা করে, প্রজন্মকে ঈমানকে তারা রক্ষা করবে। এই কলবে নিমরাই প্রয়োজন পড়লে রক্ত দেয়, শহীদ হয়, জীবন দেয়, কিন্তু ঈমান বিসর্জন দিতে কাউকে দেয় না। সুতরাং তোমরা যারা রয়েছো, তোমরা শুধু লেখাপড়া করার জন্য না, তোমরা জাতিকে মানুষ বানাইবার জন্যই শুধু না, তোমরা হলো দ্বীন হিফাজতের সৈনিক। প্রস্তুত থাকবে, আকীদা আমল শুধু ঠিক করবে তা না, জমিনের মানুষ আদর্শভ্রষ্ট হয় এই পথ বন্ধ করে খেলাফত আলামিন হাজির নবুয়ত প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ কুরবানি দিতে তোমরা প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কাফেলাকে জিন্দা রাখুক। আল্লাহ তাআলা আমাদেরকে সুসন্তান গঠনে মেহনত করবার তৌফিক দান করুন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.